হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার দৈনন্দিন লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত। তো কাল এক ভিডিও দিতে পারিনি, পরশু দিতে পারিনি, বিয়ে বাড়ি চলছে আর তার মধ্যেই পুরীর ব্লগগুলোও একটা একটা করে ছাড়ছি। তবে আজকে হচ্ছে পুরীর মানে দ্বিতীয় দিন। আগের দিন দেখেছো যাওয়া আর গিয়ে স্নান টান করা সমস্ত কিছু। তো আজও যাচ্ছি, সকাল সকাল ভোরবেলায় উঠে গেছিলাম প্রায় 5টার সময়, কিন্তু তোমাদের দাদাভাইয়ের শরীরটা হঠাৎ করে একটু খারাপ হলো, ও ঠান্ডা লেগেছে, ওই জন্য আর কি ছেলে ঘুম থেকে উঠছিল না। ওই জন্য আমাদের মানে আসতে দেরি হয়ে গেল সানরাইজ দেখার জন্য। কিন্তু যেহেতু মেঘলা ওয়েদার, কিছুই দেখতে পারবো না। তাও যাচ্ছি সকালবেলায় সমুদ্রের সামনে গিয়ে দাঁড়ানোর একটা আলাদা এক্সপিরিয়েন্স। তো ওটাই আর কি, দাঁড়াবো, নিজেরাও মানে উপভোগ করব, তোমাদের সাথেও শেয়ার করব। তবে তোমরা এই ভিডিওতে মানে দেখেছো হয়তো আমি লাইভ এসেছিলাম। তো যেটা বলার আর কি, আজকে ভয়েস ওভার দিচ্ছি, কারণ হচ্ছে যেহেতু আমি এটার মধ্যে মানে আমার ইন্ট্রো দিতে ভুলে গেছিলাম, সেই জন্য আর কি আর ভয়েস ওভারটাই দিতে হলো। তো একদম কথা বলতে বলতে দেখো বিচের সামনেই চলে এসেছি। আর ক্যামেরাটা যেহেতু ছেলে ধরেছিল, সরি ফোনটা, তো ওই জন্য একটু নড়ছিল। তো যাই হোক, তো আর মানে সকাল সকাল যেহেতু তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি, আর ফোনের লাগাওয়া স্ট্যান্ডটাও নিতে ভুলে গেছিলাম। তো এখানে দেখছো চেয়ার পাতা আছে, সবাই এখানে বসে বসে সকালে সমুদ্রটা উপভোগ করছে। আর আমাদের সাথে যারা আরও এসেছে ওরা তো এখনও ঘুমাচ্ছে, মানে আমাদের সব বন্ধুরা বান্ধবীরা। তো ওরা সব ঘুমাচ্ছিল, ওদের ডাকা হলো, কিন্তু ওদের যেহেতু ফ্রেশ হয়ে আসতে লেট হবে, ওই জন্য আমরা সকাল সকাল চলে আসলাম। আর আমার এখানে কিছু ভিডিও বানাবার ছিল, কিন্তু যেটা তোমাদের সাথে শেয়ার করার আর কি, যে ঠিক করে মানে তোমাদের দাদাভাইও ঠিক বানিয়ে দিতে পারছিল না, ছেলেও না। তবে আজকে আমি আমার বোনকে খুব মিস করছিলাম, এই ভিডিওটা যদি ও দেখবে তো বুঝতে পারবে। তো নেক্সট টাইম থেকে আমি তো ঠিক করেছি যেখানেই যাব ওকে নিয়ে যাবো, কারণ হচ্ছে আমার ভিডিও বানাবার মেন যে মানে থাকে রিলস বলো, শর্টসগুলো বলো, তো ওই আর কি আমাকে বলে এরকম এরকমভাবে বানাতে, মানে ইন্ট্রাকশন দেয় আর কি, সেই হিসাবে আমি বানাই। তো ও ছিল না আর কি, ওই জন্য খুব প্রবলেম হচ্ছিল। আর তোমাদের দাদাভাই সেই রকমভাবে বুঝতে পারছিল না, ক্যামেরাটা ধরতে পারছিল না, ওই জন্য আর কি হচ্ছিল না। তবে আসার পর দেখো এই যে সকালে এখানে বালি দিয়ে বানাই না অনেক কিছু, মানে আজকে যেটা বানিয়েছিল সেটা হচ্ছে শিবের মূর্তি। তো যে ভাইটা বানাচ্ছিল তিনি এত কষ্ট করে বানিয়েছে একটা জিনিস, সবাইকে বলছিল যে কিছু হেল্প করতে, মানে ওনারা নিজেদের স্বার্থ মতনই সবাইকে হেল্প করতে বলছিল। এইটা কিন্তু উনি না বললেও কিন্তু আমাদের করা উচিত, কারণ হচ্ছে একটা মানুষ এত কষ্ট করে জিনিসটা বানিয়েছে, তো সেই জিনিসটা মানে আমরা দেখছি, অথচ সেটার ভিডিও করছি, অথচ তাকে কিছু হেল্প করছি না, সেটা একটাই আমরা চলে এসেছি দেখো সমুদ্রের আমাকে ধারে। আর ঘুরতে আসার যাওয়া পর আরও ছিল, অনেক সবাই রিলস, একে একে চলে অনেক এসছে। আর আমাদের ভিডিও, অনেক মোটামুটি কিছু এখানে করে শ্যুট ভিডিও করা করেছি। হয়ে গেছিলো, তো এখন তারপরে একটু আমরা হাঁটছি সমুদ্রের পাড়ে। আমাকে কেমন লাগছে বলো ড্রেসটা পরে? এখানে অনেক কথাই ছিল, এই দেখো, আর বেশি করে চলো। আর আমরা হাঁটবো। তো দেখো সকাল সকাল মানে বিচ থেকে চলে এসলাম, তারপরে ঘরে যেটুকু কাজ ছিল আর কি করে নিয়ে এখন যাচ্ছি আমরা স্নানের জন্য। আর আজকে করব বোট রাইড। এইটা আমাদের লাইফের প্রথম এক্সপিরিয়েন্স, আমি কখনো করিনি। তোমাদের দাদাভাইকে আর কি আমি বলেছিলাম করব, তো তোমাদের দাদাভাই একবারই রাজি হয়ে গেছিলো, দেখলাম কিছু না করেনি। কিন্তু তারপরে ও বলল, মানে যে আমার একা করার ইচ্ছে ছিল, তারপরে ও বলল কি যে না, করলে তিনজনে একসাথেই করব। তো ওই দেখো ওই জন্য এখন আমরা যাচ্ছি হচ্ছে বিচে। আর আমাদের গ্রুপের ওরা একটু পরে আসবে, যেহেতু ওদের ছোট বাচ্চা খাওয়ানোর ব্যাপারটা আছে, খাইয়ে তারপরে আসবে আর কি। আর ততক্ষণ আমাদের রাইডটা হয়ে যাবে, বোট রাইডটা করা হয়ে যাবে। আর ওই জন্য এখন বেরিয়ে পড়েছি। তো সামনেই যাচ্ছি, সামনে গিয়ে ওদের একটা কাউন্টার আছে, ওখান থেকে টিকিট করতে হবে আর কি, কুপন দেবে, সেই হিসাবেই যাওয়া আর কি। তো যেটা বলার আর কি, তো আমার একার করারই ইচ্ছা ছিল বোট রাইডটা, কিন্তু তারপরে তোমাদের দাদাই বললো যে না, ও করবে। তো ওকে আমি একটা কথাই বললাম আর কি, যে বাঁচবো একবার, মরবো একবার, জীবনে যেটা যেটা মানে করার ইচ্ছা আছে ওটা করে নেওয়া ভালো। আর মানুষের মৃত্যু কিভাবে আসে বলা যায় না,
যদি সমুদ্রে ডুবে মরার থাকে তাহলে মরবো, আর যদি না থাকে ঠিকই ফিরে আসবো। তো ও ব্যাপারটা বুঝে বললো ঠিক আছে চলো আমিও করব। তো সেই হিসাবে, আর ছেলের একটুও ভয় লাগছিল না, ও এক্সাইট ছিল। তোমরা হয়তো বলবে যে আমার বাচ্চাকে নিয়ে গেছিলে, তো মা বাবা যাচ্ছে বাচ্চা যাবে না তো কি আছে। মানুষের সমস্ত কিছুতে মানে ভয় না পেয়ে সব কিছু এতে মানে এগিয়ে যাওয়াটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। কারণ আমরা যত ভয় পাবো আমাদের ছেলেমেয়েরাও পিছিয়ে পড়বে সেই জিনিসটা করতে। তো আমি চাই আমার ছেলে যেন সব কিছু মানে থেকে এক্সপিরিয়েন্স করতে পারে সব এখন থেকে, যাতে ওর ভবিষ্যতে গিয়ে কোনো কিছুতে ভয় না পায়। তো সেই হিসাবে আরও বিশেষ করে আমাদের এই রাইডটা করা। তো ভীষণ এনজয় করেছি রাইডটা করার সময়তে। তবে তোমাদের দাদাভাই সেরকমভাবে ভিডিওটা করতে পারেনি, আগে দেখতেই পাবে। কারণ হচ্ছে যখন ভিডিও করছিল মানে যখন আর কি আমরা বোর্ডে চেপেছিলাম, তখন ওনারা বললেন যে বোর্ডটা ভালোভাবে ধরতে পেরে একদিকে ক্যামেরা একদিকে ফোন, তারপরে আবার নিজেদেরকে সামলানো সেটা তো সম্ভব নয়। হ্যাঁ লাইফ জ্যাকেট পরেছিলাম, তাও একদম মাঝ সমুদ্রে যাওয়ার একটা ব্যাপার ছিল, ওই জন্য আর কি মানে যতটা সম্ভব হয়েছে তোমাদেরকে তুলে দেখাবার চেষ্টা করেছি। তবে আমাদের আগে আর একটা রাইড করানো হয়েছিল, তো সেটার ভিডিওটা আমি ভালোভাবে তুলেছি, তো সেটা তোমরা দেখতে পারবে। আর এখানে একটা কথা বলি যে তোমরা যখন বোট রাইড করতে আসবে তো ওরা পার হেড 300 টাকা করে তোমাদের বলবে। তো ঠিক আছে তোমরা 300 টাকা করে টিকিট করে নেবে হয়তো, কারণ ফোন পার্স এগুলো তো আর লোকে নিয়ে আসবে না। আর সত্যি কথা বলতে তোমাদের দাদা ভাইয়ের ফোন দুটো আমি রুমে রেখে এসেছিলাম আর কি, আর আমার ফোনটা আমি নিয়ে এসেছিলাম ভিডিওর জন্য। কারণ আমার ফোনটা চলে গেলেও এতটা কোনো প্রবলেম নেই, তোমাদের সাথে আমি পরেও আবার ভিডিও শেয়ার করে দিতে পারবো। কিন্তু হচ্ছে তোমাদের দাদাভাইয়ের ফোনটা প্রচণ্ড জরুরি ছিল, ওই জন্য ওটা নিয়ে আসিনি। আর এখানে দেখো আমাদের টিকিট বুকিং করছে আর কি। তো এখন আমাদেরকে লাইফ জ্যাকেট পরিয়ে দেওয়া হবে। আর হ্যাঁ তো যেটা বলা, তো আমাদের ফোনে আর কি, আমার ফোনে ফোনপে বা গুগল পে কিছুই নেই, যেটা আছে তোমাদের দাদাভাইয়ের ফোনেই আছে। কারণ আমি রাখি না, আমার পয়সা খুব তাড়াতাড়ি খরচা হয়ে যায় মানে যা আমার পয়সা থাকলেই মনে হয় কিছু কিনি এরকম একটা ব্যাপার। তো যাই হোক সেই সব জন্য আমার ফোনে কোনো ফোনপে বা গুগল পে ছিল না। আর ওরা কি করলো যে আমাদেরকে এখানে 300 টাকা করে টিকিট বুকিং করেছে, মানে পার হেড আমাদের 900 টাকা নিয়েছে, সবাইকে 300 টাকা করে ধরো। তারপরে যখন আমরা বোর্ডে মানে মাশরুমুদ্রে গেলাম আর কি, তারপরে ওখানে গিয়ে ওরা বলছে যে আরও ভেতরে নিয়ে যাবে, তার জন্য পার হেড আমাদেরকে আরও মানে 200 টাকা করে দিতে হবে। তো তারপরে আমাদের সাথে আরও 3জন ছিল, তো ওনারা প্রথমে বললেন যে খুব জোর হলে আমরা 50 টাকা করে দিতে পারি, এতটা টাকা দিতে পারবো না। কারণ আমরা টাকাও নিয়ে আসলে ওনারাও ফোন নিয়ে যাননি, ওনারা একটাই ফোন নিয়ে গেছিলেন, যে মানে ফোনে ফোনপে বা গুগল পে ছিল না। কিন্তু আমাদের সাথে যারা ছিল হয়তো ফোন করে বলে দিলে ওরা পে করে দিত। কিন্তু ওনারা কিছুতেই মানে ওনাদের জেদের থেকে মানে সরবেন না, ওনাদের 200 টাকা তো 200 টাকাই চাই। ওনারা কোনো রকমভাবে আর কি মানে নিজেদেরকে একই জায়গা থেকে সরাবেনই না। তো সেই হিসাবে আমরাও আর সেই রকমভাবে একদম আরও ভেতরে যাইনি, যতটুকুন 300 টাকার মধ্যে ঘোরা সম্ভব ততটাই ঘুরেছি। কারণ হচ্ছে এতটাও কিছু জলের মধ্যে গিয়ে আমাদের খুব একটা যে ভালো মজা লেগেছে সেটাও না, শুধু জলই তো ছিল, কোনো মানে কিছু যে ওখানে দেখতে পেয়েছি সেরকম তো কিছু নয়, জলের মধ্যে জাস্ট বোর্ড নিয়ে ঘোরা। তো হ্যাঁ এই জন্য আর কি মানে জাস্ট ভালো মানে মানে যেটুকু আনন্দ করার জন্য বা ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য করা দরকার সেইটুকুই করেছি, একদম ভেতরে গিয়ে আর কোনো রাইড করিনি। তো তোমরা যখন যাবে ওরাও কিন্তু সেম একই কথাই বলবে। তো আমাদের তো যেহেতু পয়সা দেয়, ওনার 50 টাকা বলেছিল, আর দ্বিতীয়ত হচ্ছে মানে আমাদের সাথে যারা ছিল ওনারা 100 টাকা বললে হয়তো আমরা রাজি হয়েও যেতাম, কারণ বাধ্য ওনারা যাচ্ছেন তো আমাদেরকে যেতে হতো, মাছ সমুদ্রে গিয়ে কিছু করার নেই। কিন্তু ওনারাও রাজি হলেন না, তো আমরাও সেরকমভাবে আর কিছু রাজি হইনি। তো ওই জন্য মানে আমাদেরও যে খুব একটা ইচ্ছে ছিল সেরকম না, ওই জন্য আমরা যাইনি। আর এখন মানে ওনারাই মানে শুধু আমাদেরকে ওই
একটু মাঝখানের মধ্যে গেছিলাম, তো যতটা আর কি যাওয়া দরকার ছিল ঘুরে চলে এসেছি, মানে এনজয়টা করেছি বলতে পারো। তো এখন আমাদের যে বোর্ডটা এখন দেখছো রয়েছে সামনে, তো এইটাতে আমাদের এখন নিয়ে যাবে না। প্রথমে আমরা গেলাম, কিন্তু আমরা তিনজনই ছিলাম, তো আমাদের আগে যারা ছিল ওনাদের পুরো ফ্যামিলি 5 জন ছিল, তো ওনারা 5 জন যদি চাপেন তাহলে আমরা কোথায় যাওয়া, 6টাই তো সিট। তো ওই জন্য বললো ঠিক আছে আপনারা ওয়েট করে নিন, একটু ওনাদের ঘুরিয়ে নিয়ে আসি তারপরে আপনাদের নিয়ে যাব। তো ঠিক আছে, তো ওনাদেরও সেম করেছে, তো ওনারা হয়তো পয়সাতে রাজি হয়েছিলেন ওই জন্য ভেতরে গেছেন। ওনাদের অনেকটা ঘুরিয়েছে, তো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো। আর দেখো এতজন মিলে এই বোর্ডটাকে ঠেলছে, মানে অসাধারণ লাগছিল, অসাধারণ। তোমাদেরকে মানে বলে ওই এক্সপিরিয়েন্সের কথা মানে বোঝাতে পারবো না, এতটা অসাধারণ লাগছিল। আর এর আগেও আমরা যখন পুরী এসেছিলাম সেরকম আমরা কিছু দেখিনি, সেটা আমি 2017-18 কথা বলছি, কারণ এই বছরে এই জিনিসটা দেখলাম আর কি। তো বেশ ভালো লাগলো আমাদের। আর দেখো এখানে কত মানুষ এখন স্নান করতে নেমে গেছে, আমরাও বোট চড়ে এসে তারপর আবার স্নান করব। তো তোমাদের দাদাভাই আবার বাড়ি যাবে, গিয়ে আমার ফোনটা রেখে আসবে, কারণ আগের দিন আমরা ফোন নিয়ে এসেছিলাম বিচে। তারপরে আসার পর অনেক প্রবলেম হয়েছিল, মানে এতটাই প্রবলেম হয়েছে কি আমরা ঠিক করে স্নান করতে পারিনি। ফোনগুলো ছিল যে কোথায় রাখবো না রাখবো, তারপরে একটা বুদ্ধি বের করে তা করেছিলাম যে একটা চেয়ার বুক করে নিয়ে তারপর ফোনগুলোকে রাখা হয়েছিল আর কি। তাও কতক্ষণ, 1 ঘন্টা তো চেয়ারগুলো মানে বসতে দেয়, ওই 50 টাকা নেয় আর কি। তো 1 ঘন্টায় আর কি আর হয়। তো দেখতে পাচ্ছ আগে বোটটা কতটা গেল, তো এইটা হচ্ছে ওই যতটা যাচ্ছে দেখছো, ওটা হচ্ছে তোমাদের ওই যে পার হেড 300 টাকা করে নিচ্ছে, অতটা অবধি ঘোরাবে। তারপরে যদি তোমরা বেশি ঘুরতে চাও তো তার জন্য আরও পার হেড 200 টাকা বা ওদের যেমন চার্জ সেটা দেবে আর কি। এতটা অবধি তো ওখানে নিয়ে গিয়ে দেখো বোর্ডটা দাঁড়িয়েছে, ওখানে আর কি ফটো তোলাবে, আর ওখানে গিয়েই তোমাদেরকে বলবে আর কি যে পয়সা দিতে। এখান থেকে বললে তাও নয়, একটা ফিক্স থাকে কি চলো ওখানে গিয়ে টাকা চাইবে, তো একবারই টাকাটা এখানে দেওয়া হোক, কিন্তু না, ওরা ওখানে গিয়ে আবার টাকা চাইবে। তো বলতে বলতে গলা ধরে যাচ্ছে দেখতে পাচ্ছ, আর প্রচণ্ড রোদ। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর ছেলে জলের মধ্যে খেলছে, ছেলে তো খুব ভালোভাবে এনজয় করেছে। তো এবারে পুরী ট্রিপটা বিশেষ করে আমার ছেলের জন্যই আসা, কারণ ও যখন এসেছিল অনেকটাই ছোট ছিল, না হলে একই জায়গা বারবার খুব একটা আমার ভালো লাগে না। তাও পুরী জগন্নাথ মন্দির আর এই বিচ যেন বারবারই আসতে ইচ্ছা করে। তো নেক্সট টাইম দেখবো আমরা কখন আসি, এটা তো আসলাম প্রায় 6 বছর পর, তারপর এরপরে আর বছর পর আসি দেখা। তো এখন দেখো যে বোটটা ঘুরছে ওটা কিন্তু ওরা এক্সট্রা পয়সা দিয়ে আর কি ঘোরাচ্ছে। এটা কিন্তু মানে ওরা তোমাদেরকে ঘোরাবে না ওই 300 টাকার মধ্যে, 300 টাকার বাইরে আর কি। তারপরে তোমরা যদি মানে টাকা দেবে সেই টাকা হিসাবে তোমাদের ঘোরাবে। তো আমরা কি করে জানলাম, ওনাদেরকে জিজ্ঞাসা করলাম পরে আবার যে ওনাদের কাছ থেকে কত নিয়েছেন, তো ওনাদেরকে বলেছেন 100 টাকা করে, আর আমাদেরকে বলছিল 200 টাকা। তো এত টাকা দিয়ে এত সম্ভব ছিল না এই শুধু জলে বোট রাইড করার জন্য, তো ওই জন্য আমরা দিইনি। আর সত্যি কথা বলতে আমরা 3 জন ছিলাম, তো বুঝতেই পারছো এক্সট্রা আরও 200 টাকা করে দেওয়া মানে 600 টাকা পড়ে যাচ্ছে, তো ওই টাকায় আমার অন্য কিছু হয়ে যাবে। তো ওই জন্য আর সেরকমভাবে বিশেষভাবে কিছু ইয়ে করিনি। তো বোটটা এবার আসছে, এরপর আর কি আমরা চড়বো। তো চলো আগে ভিডিওটা দেখো কি হয়, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। হাই, আমরা এখন মাছ সমুদ্রে রাইড করছি, অসাধারণ লাগে, অসাধারণ। দেখো মাছ সমুদ্রের জলটা কি সুন্দর, অসাধারণ গ্রিন কালার, মানে অসাধারণ লাগছিল। আর ওই তো দূরে সব হোটেলগুলো আর কি। হ্যাঁ, তো এখানে এই দেখো এই দাদা আর কি তারপরে আমাদের বলছিল পয়সার জন্য আর কি, মানে আরও এক্সট্রা ঘোরাবে। তো এখন আমরা মানে হোটেলগুলোর থেকে যেখানে ঢেউ ভাঙছে সেখান থেকে অনেকটাই দূরে মাঝে একদম। তো
এর থেকেও ভেতরে নিয়ে যাবে বলছিল, কিন্তু আমরা বললাম যাব না। তো এখানে জলটা দেখছো কতটা গভীর, আর কালারটা দেখেছো জলের, অসাধারণ অসাধারণ লাগছিল। আর সত্যি কথা বলতে যখনই যাবে পুরীতে এইটা তো একবার রাইড করো, মানে তোমাদের মন মানে খুশিতে ভরে যাবে। মানে পুরী আসাটা সার্থক হবে। তো আমাদের এবারে এসে পুরী এসে সব থেকে এই জিনিসটা করে মন প্রাণ সবই সার্থক হয়েছে। তো চলো আবার দেখা হবে বিকেলে। টাকা নেই। তো দেখো এখন আমরা রেডি হয়ে নিয়েছি, আর বিকেলবেলা মানে বিকেল তো নয়, এখন রাত্রি প্রায় 8টা বেজে গেছে। তো সবাই রেডি হয়ে বেরোতে বেরোতে আর কি 8টা বেজে গেল রাত্রিবেলাতে। তো আমরা এখন যাচ্ছি একটু বিচের ধারে, ওখানে গিয়ে সবাই বসবো, গল্প করব, কিছু কেনাকাটি করব আর কি। আর এই দেখো সবাই আর কি রেডি হয়ে হয়ে আসছে। তো ছোট বাচ্চা নিয়ে যাওয়া, বুঝতে পারছো, বাচ্চারা সবাই আর কি টায়ার্ড হয়ে যাচ্ছে সমুদ্রে স্নান টান করে, তো ঘুমিয়ে পড়ছে আর উঠতেই চাইছে না। তো সেই হিসেবে আর কি আমাদেরকেও চলতে হচ্ছে। তো এই দেখো আমার ছেলেকে যেহেতু ঠান্ডা পড়েছে ওই জন্য সোয়েটার পরিয়েছি, কিছুতে পরতে চাইছিল না। তো দেখো এখানে এই যে বোর্ডে লেখা আছে আর কি, সেগুলো পড়ছে এখন আর কি, একটু একটু বাংলাটা পড়তে পারছে বলে, তো ওই জন্য আর কি সব পড়ার চেষ্টা করছে। তো এখন বিচে চলে এসেছি, আর এই দেখো বাজার বসে গেছে, আর অনেকটাই রাত হয়ে গেছে, আমাদের আস্তে আস্তে লেট হয়ে গেল আর কি। তো সেরকমভাবে আর কিছু কেনা যাবে না, কারণ এখন দেখছি আস্তে আস্তে দোকানপাটগুলো আর কি বন্ধ হচ্ছে। তো একটু বিচের ধারে বসবো, কারণ রাত্রের সমুদ্র দেখার মতন অসাধারণ লাগে। তো সমুদ্র সবসময়তেই সব রকমভাবে, সকালের সমুদ্র একরকম, রাত্রের সমুদ্র একরকম, দুপুরের আরেক রকম, মানে সব রকমভাবে সমুদ্রকে এনজয় করার একটা আলাদা এক্সপিরিয়েন্স। তো দেখো এখানে আমরা সব বসে আছি, তো এরপরে আর কি আমরা একটু খাওয়া দাওয়া করবো, নিজেদের মতো সময় কাটাবো। তো চলো আজকের ভিডিওটা এই অবধি, আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বাই বাই, গুড নাইট, আবার দেখাবে পরের ভিডিওতে।